চীনের দুঃখ হোয়াংহো নদী হলে রাজধানী ঢাকার দুঃখ কি? নগরবাসীর দাবি খানাখন্দে ভরা সড়ক। গাড়ি ঘোড়ার সমস্যা হয়, মানুষের চলাফেরার সমস্যা হয়, মানুষের পারাপার লেগে অনেক সমস্যা হয়। আবার রাস্তাঘাটে অনেক সময় ভাঙার কারণে অ্যাক্সিডেন্ট হয়। এই কিছুদিন আগে সামনে আমার ভাড়াইটার আম্মা রিক্সা থেকে পইরা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। চলতি পথে তার প্রমাণ মেলে অলিগলি থেকে রাজপথ সবখানে। ঢাকার অন্যতম প্রবেশমুখ ধোলাইপাড় যাত্রাবাড়ি সড়ক যেন লণ্ডভণ্ড এক নগরী। বড় বড় গর্ত আর ভাঙাচোরায় এক লেন দিয়ে কোনো মতে চলছে যানবাহন। সৃষ্টি হচ্ছে বাহনের দীর্ঘ সারি। কিলোখানিক পথ পাড়ি দিতে প্রায় ঘন্টার উপরে সময় লাগে। এটুক তো চরম খারাপ ভাই, প্রত্যেকদিন পাতি মাতি ভাঙতেছে যে অবস্থা। কম হয়, 2 টিপ মারি, 3 টিপে দেয়, 2 টিপ মারি, 2 টিপ মারে বন্ধ করে দিতেছি। অনেক মানুষ, অনেক লোকেরা বলছে, সিটি কর্পোরেশন লোক আছে, এরা উপরে যায়, একটু ভরে ভরে দেওয়া যায়, আবার কোথাও যা আছে তাই। প্রধান সড়কের চেয়েও বাজে অবস্থা অলিগলির। মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, আসাদ গেট, মুগদা, রামপুরা, খিলগাঁও ও পুরান ঢাকার কয়েকটি এলাকা খোঁড়াখুঁড়িতে এবং সংস্কার পরবর্তী অবস্থায় জর্জরিত। যেমন কাজীপাড়ার মসজিদ গলি। এখানে ওয়াসার পয়ঃনিষ্কাশন পাইপ বসানোর কাজ চলমান 3 মাস ধরে। যান চলাচল তো দূরের কথা, পায়ে হাঁটাও কষ্টকর। এলাকাবাসীর দাবি কিছুদিন পরপরই বিভিন্ন সেবা সংস্থা রাস্তা কাটে। এই তো একখানটা একটু স্ল্যাব ভাঙ্গে, একখানটা স্ল্যাব একটু ঠিক করে, এইভাবে অনেক দিন যাবতীয় যেতেছে, কিন্তু রাস্তার কাম আসলে তুলনামূলক হয় না। যাতায়াত তো ডেইলি করা হয়, তো দেখতেছি যে কাজ শুরু হয়, আবার অফ হয়, আবার চালু হয়। কোনো দোকানদার বলতে পারবে না কি যে আমি এখন শান্তিতে আছি। এই গলি থেকে বেরুলেই রোকেয়া সরণি, যেখানে নতুন রাস্তা খুঁড়ে বৈদ্যুতিক লাইন বসানোর কাজ হচ্ছে। এলাকাবাসী জানায়, খেয়াল খুশি মতো ভালো রাস্তা কেটে সড়ক খারাপ করছে সরকারি প্রতিষ্ঠানই। ভালো রাস্তা কখনো ওয়াসার লোক কাটে, কখনো পল্লী বিদ্যুতের লোক কাটে, কখনো আপনার সিটি কর্পোরেশনের লোক কাটে, এভাবে কাটার তালেই থাকে যে যার মতন। একই পরিণতি মতিঝিল ব্যাংকপাড়ার সব সড়কের। ওয়ারি রোড, টিকাটুলি রোড, আরামবাগ, এমনকি বঙ্গভবনের পাশের সড়কেও দীর্ঘমেয়াদী খোঁড়াখুঁড়ি। ওয়াসা, ডেস্কো, ডিপিডিসির মতো প্রতিষ্ঠান দফায় দফায় রাস্তা খুঁড়ে কাজ করছে। পরিকল্পনার দারুণ একটা অভাব লক্ষ্য করা যাচ্ছে, যে পরিকল্পিতভাবে করলে হয়তো এত ঘোরাঘুরি করা লাগতো না। যদিও সড়ক খননে রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা। জনগণের ভোগান্তি কমাতে বর্ষাকাল ব্যতীত নির্ধারিত সময়ের বাধ্যবাধকতা এবং জরিমানার বিধান রেখে 2009 সালে ঢাকা মহানগরী সড়ক খনন নীতিমালা প্রণয়ন করা হয়। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীকে সভাপতি করে গঠন করা হয় ওয়ান স্টপ সমন্বয় সেল। এ বিষয়ে দেখভাল ও আইনের বাস্তবায়ন কেমন হচ্ছে সে বিষয়ে উত্তর পেতে সিটি কর্পোরেশনে এখন টিভি। পানি, বিদ্যুৎ, টেলিকমিউনিকেশন ও অন্যান্য সেবা সংস্থার সমন্বয়হীন খোঁড়াখুঁড়ির জন্য দুঃখ প্রকাশ করেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। জানান, সব বিভাগকে আন্তরিক হবার আহ্বান। বছরের শুরুতেই কিন্তু আমরা সকল বিভাগকে কিন্তু অবহিত করি পত্রের মাধ্যমে, বিশেষভাবে আমাদের কি কি কর্মপরিকল্পনা আছে। বছরের শুরুতে যদি ওনারা বিশেষভাবে এই নভেম্বর ডিসেম্বরে যদি সবাই আমাদের কাছে একযোগে আবেদন করে, এটি আমাদের জন্য আন্তঃসমন্বয়ের জন্য অত্যন্ত সহায়ক হবে। এদিকে ঢাকা মহানগরীর সড়ক খনন নীতিমালাকে স্রেফ কেতাবি বলে মন্তব্য করেছেন এই নগর পরিকল্পনাবিদ। জানান, নিয়ম ভাঙাদের শাস্তি নিশ্চিত করতে না পারলে কাজে আসবে না কোনো আইন। ঠিকাদাররা এই নীতিমালাকে কেয়ার করেন না, তারা সিটি কর্পোরেশনের যারা প্রকল্প পরিচালক তাদেরও মনে হয় কেয়ার করেন না। তাদের যে একটা রাজনৈতিক বল, এইটাই মনে হয় তাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায়। এই জন্য তারা জনগণ বা কর্পোরেশন কারো কাছে দায়বদ্ধ না। গ্যান্ডারিয়ার প্রধান সড়কটির এমন বেহাল দশা বিগত 15 বছরের বলে দাবি এই এলাকাবাসীর। এমন অবস্থা রাজধানীর অন্যান্য সড়ক জুড়েও। সেখানে খানাখন্দে ভরে থাকার কারণে তৈরি হচ্ছে যানজট এবং একই সঙ্গে এই খারাপ সড়কের কারণে যানবাহনের আয়ুষ্কালও কমছে। শুধু যানবাহন না,
এর কারণে যে বায়ু দূষণ হচ্ছে, বায়ু দূষণের কারণে মানুষ পড়ছেন নানান স্বাস্থ্য ঝুঁকিতে। তাই নাগরিকদের দাবি সড়ক সংস্কার একটি নিয়ম নীতির মধ্যে আসুক, নির্দিষ্ট সময়ের মধ্যে সড়ক সংস্কার শেষ করতে যেন সচেষ্ট হয় কর্তৃপক্ষ। রকিবুল রাহাত, এখন, ঢাকা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।